যখন সিদ্ধ হয় চার যে একটা গন্ধ বাইর হয়, মানে চা পাতাটা ফুটলে এটার গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে, মানে আসলেই দুর্দান্ত লাগে। মানে চা খাই আর না খাই, চা আমার বেশি একটা পছন্দ না, তারপরে গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। গন্ধটা শুনলে ইচ্ছা করে যে না একটু চা খাই। বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালের মেঘলা দিনে চায়ের সাথে ব্লগটা শুরু করলাম। তো এখন চা করে নিলাম, দেখো চাটা নামিয়ে নিলাম, গ্যাসটা অফ করছি না। গ্যাসটা অফ না করে আমি তরকারিটা আগে থেকে কাইটটা কুটটা রেডি করে রাখছিলাম। আজকে একটু অন্যরকম সব কিছু রান্না করুম, সবই তোমার লগে শেয়ার করুম। একদম মানে ডেলি রুটিনের রান্না থেকে একদমই আলাদা আর অন্য ধরনের রেসিপি, তো সব তোমরা লগে শেয়ার করুম। দেখো এদিকে পটল কাইটটা রাখছি, কালকে একটা বাসি রুটি আসলো, তার সাথে নিয়ে নিলাম বিস্কিট। তো সবাই মিললে এখন চাটা খাইলামও, আর রুটিটা অল্প একটু আছে, এটা হাত দিয়ে করেও খাইলামও। তো আরও একটা বিস্কিট বাড়াই নিছি, আমার না এই ব্রিটানিয়া বিস্কুট খাইতে খুব ভাল লাগে। তো দেখো আমার এটা আমার চা, আর বরের চাটা বরের হাতে আমি দিয়ে দিছি। তো আমি একটা ছোট্ট গ্লাসে নিলাম, তো স্টিলের গ্লাসে চাটা নিলে অনেকক্ষণ গরম থাকে, এই জন্য আমার স্টিলের গ্লাসে নিতে ভালো লাগে। তো তার লিগে আমি স্টিলের গ্লাসে কিন্তু চাটা, তো চা শেষ করে রান্না করে আয়া দেখি তো আমি যে তরকারিটা বসাই দিয়ে গেছিলাম সেটা একদমই সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি মরিচ হলুদ লবণ সবই আমি দিয়ে দিছিলাম। তো এখন এটার লেগে একটা পাতা লাগবো, যেটা সব থেকে স্পেশাল এই রান্নাটার মধ্যে। তো এটা হয়েছে এই পাতাটা এখন এই গাছ থেকে নিতে যাইতেছি। তো এটা একটু জঙ্গল জায়গাটা হইতে পারো, আর এদিকে ঘরের কাজ হয়েছে পরে অনেক আবর্জনা পড়ে রয়েছে, পরিষ্কার করা হয়েছে না এখনো, এর লেগা একটু ভিতর দিকে ওই পাতাটা নিতে আইতেছি। আর তোমরা তো হয়তো দেখতে চিন্তা লাইছো এগুলি যে হলুদ পাতা, না এই হলুদ পাতা লো না না এই পাতা দিলুম, কলা পাতা না হলুদ পাতা, এটা লো এটা লো কাট, এটা কাট। একটা 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 আর বিনি একটু বিতে ঢুকা কেসি একটু বিতে ঢুকা। না না আরে কিতা করবে এত পাতা দিয়া উইব উইব দে চলো। সুজয় আমার রান্নার কাজে একটু হেল্প করতে খুব পছন্দ করে, যখনই আমি রান্না করুম তখনই কিন্তু সে এসে আমার হেল্প করার চেষ্টা করে। তো আমার দেখো পাতাটি কুচু কুচু করে কেচি দিয়ে কাটটা দিতেছে, তো ফাটতা ছিল না বলতে একটু লুজ মানে লেট হইতেছিল, তো আমি বললাম যে আমি কাটি, তো কিছুটা দিলাম ওর কাটা অবধি। তো তরকারিটা দেখো সব কিছু একলগে সিদ্ধ কইরা হলুদ পাতা দিয়া, তারপর আর একটু সিদ্ধ কইরা তারপর মেথি আর শুকনা মরিচ ফোড়ন দিয়া নামাইলাম। এই হচ্ছে রান্নাটা, কোনো মশলা লাগে না, জিরা দন না, কিচ্ছু লাগে না, এত টেস্টি হয় মানে রান্নাটা, এত স্বাদ লাগে মানে কি কইতাম তোমারে। আজকে তো রান্নাটা খুবই ভালো হয়েছিল, বর খাইয়া কিন্তু খুবই পছন্দ করছে। শুধু কিচ্ছু না, কোনো মশলা টশলা কিচ্ছু না, শুধু যে হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়া দিয়া যে যতটুকু জাল খায় একটু সিদ্ধ করো ঝুলের মধ্যে, তারপর হলুদ পাতা দৌ দিয়ে সেটা মেথি ফোড়ন দিয়ে নামাইলাম। আর এদিকে দেখো বর স্নানের আগে জঙ্গলে ঢুকছে, মানে আমাদের না কিছু ঘরের পিছনে পাতারি কলা গাছটা দুদিন পরে বাইরে জায়গা মানে আরেক জায়গার কলা গাছ, তো এদিকে একটা দৌড় লাগে। আর এদিকে দেখো এখন পটল তরকারিটা রান্না করতেছি, পটল তরকারিটা কষাইতেছি সর্ষা ফোড়ন আর হিং ফোড়ন দিয়া টমেটোটা কষাই লাইতেছি। টমেটো পিউরি করে রাখছিলাম, কষাই সেটা কিন্তু পটলটা দিয়ে দিছি, পটলটা দিয়ে সেটা জিরা আর একটু গুঁড়া লঙ্কা দিছি। তারপর এখন তেলটা ওঠা অবধি কিন্তু আমি অপেক্ষা করুম। তো পটলটি দেখো আজকে সুন্দর অন্যরকম ডিজাইনে কাটছি, খুব ভাল লাগে এমনি কাটলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো একটু জুলটা দিয়ে একটু ঢেকে একটু সিদ্ধ করুম, সিদ্ধ করে সেটা তারপর নামাবো। আর এদিকে দেখো বর কিন্তু ছাদে উঠছে, আমার দুর্ভাগ্য আমাদের একটা সিঁড়ি নাই, আজকে ঘরে আইছি 9 বছর হয়েছে, আমরা একটা সিঁড়ি এখন অবধি বানাইতে পারছি না, তো তার লেগে আমি কিন্তু উপরে উঠতে পারি না। আমার খুবই শখ ছাদের উপরে ওঠার, সেই ঘর তোলার সময় মানে ছাদটা দেওয়ার সময় যে সিঁড়ি মিস্ত্রি কাকুরা যে বানাইছিল বাঁশ দিয়া, সেটা দিয়ে একদিনের লেগে উঠছিলাম, তারপরে কিন্তু আর কোনোদিন উঠছি না।
খুবই ইচ্ছা করে উঠতে। দেখো শিশির ভেজা বৃষ্টিতে গাছের ফুলটার মধ্যে কি সুন্দরভাবে জল জমছে, দেখতে কি সুন্দর লাগতেছে। এটা আমারই গাছ, মানে আমাদের বাড়ির গাছ। আর এই গাছটা না খুব শখ করে আমি কিনে আনছিলাম, খুব ফুল দেয় আমারে। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখানে যাইতেছি খুবই একটা দরকারি কাজে, তার লেগে কিন্তু রেডি হয়ে যেতেছি গা। তো কই আর মানে সে যাওয়ার পর কিন্তু আমার একদম মন নাই ভিডিও করতে, তো তার লেগে কিন্তু আমি গিয়ে আসলাম আর ভিডিও করছি না। তো এখন একদম ফুল রেডি হয়ে গেছে, একদম সিম্পলই সাজছি। দেখো অবস্থায় গরমের মধ্যে সোয়েটার পরে রাখছে। হ্যাঁ, তোর ঠান্ডা লাগে, গরম লাগে না? গরম লাগে না তোর? কই লাগে তো, কুল রে কুল। ঠিক শুনি কান্ডটা। হ্যাঁ, ডান্স করো ডান্স করো, দেখাও ডান্স করো করো। বাগছে করে কর। হ্যাঁ এ